আমি রীতা, এই সংসারের ছোট চাচি। স্বামী কাজের কারণে দূরে থাকে, আর আমার একাকী সময়গুলো কেমন যেন ফাঁকা লাগে। বাড়িতে সবাই ব্যস্ত থাকে, কিন্তু ছোট ভাতিজা অর্ণব আমার আশেপাশেই থাকে। ও খুব শান্ত স্বভাবের, কিন্তু চোখে সবসময় কেমন এক অদ্ভুত মমতা লুকানো থাকে। একদিন সন্ধ্যায় ছাদে কাপড় তুলতে গিয়েছিলাম। অর্ণব হঠাৎ পাশে এসে দাঁড়াল। চাচি, একা করছেন কেন? আমি সাহায্য করি। আমি হেসে বললাম, তুই থাক, আমি পারব। কিন্তু ও না শুনে আমার হাত থেকে কাপড় নিয়ে গুছিয়ে দিল। সেই মুহূর্তে তার চোখের দৃষ্টি আর হালকা যত্নে যেন মনটা ভরে উঠল। কিছু না বললেও বোঝা যাচ্ছিল, আমাদের মধ্যে এক অদৃশ্য সেতুবন্ধন তৈরি হচ্ছে। সন্ধ্যার সেই নীরব মুহূর্তে অর্ণব আর আমি দুজনেই বুঝলাম, কিছু অনুভূতি আছে যা কথায় বলা যায় না, শুধু চোখের দৃষ্টি আর নীরব উপস্থিতিতেই প্রকাশ পায়। সন্ধ্যার পর আমি বারান্দায় বসে চুপচাপ চা খাচ্ছিলাম। বাড়ির ভেতর সবাই ব্যস্ত, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ অর্ণব এসে পাশে বসল। চাচি, একা বসে আছেন কেন? তার কণ্ঠে এক অদ্ভুত আন্তরিকতা। আমি হেসে বললাম, অভ্যাস হয়ে গেছে অর্ণব। একা থাকতেই বেশি স্বস্তি পাই। ও কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর আস্তে করে বলল, কিন্তু আপনি একা থাকেন না, আমি তো আছি। এই কথাটায় বুকের ভেতর কেমন যেন একটা নাড়া দিল। ওর দিকে তাকাতে গিয়েও দৃষ্টি সরিয়ে নিলাম। হঠাৎ বাতাসে আমার ওড়না উড়ে অর্ণবের হাতে চলে গেল। সে চুপচাপ সেটা তুলে আমার কাঁধে পরিয়ে দিল। সেই মুহূর্তে ওর আঙুলের হালকা ছোঁয়া যেন মনে ঢেউ তুলল। আমরা দুজনই কিছু বললাম না, শুধু চোখের ভাষায় একে অপরকে বুঝতে থাকলাম। মনে হচ্ছিল, এই নীরবতা, এই মুহূর্ত আমাদের সম্পর্ককে আরও অদ্ভুতভাবে গভীর করে তুলছে। পরের দিন দুপুরে সবাই ঘুমিয়ে পড়েছিল। আমি রান্নাঘরে একা কাজ করছিলাম। হঠাৎ পিছনে টের পেলাম অর্ণব দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, এই সময় তুমি এখানে কেন? অর্ণব হালকা হেসে বলল, চাচি, আপনাকে একা কষ্ট করতে দেখি ভালো লাগে না, তাই পাশে থাকতে এলাম। আমি কিছু বলতে পারলাম না। ও এগিয়ে এসে থালা বাসন গুছিয়ে দিল। সেই সময় চোখে চোখ পড়ে গেল। কিছুক্ষণের জন্য সময় যেন থমকে দাঁড়াল। ওর চোখে এক অদ্ভুত উষ্ণতা ছিল, যেন বলতে চাইছে, আমি আপনার পাশে সবসময় থাকব। আমার মন কেঁপে উঠল। আমি দ্রুত চোখ ফিরিয়ে কাজ করতে লাগলাম, কিন্তু ভেতরে ভেতরে বুঝলাম, অর্ণবের সেই নীরব দৃষ্টি আমাকে নাড়া দিয়ে গেল। কথা না বললেও আমাদের মধ্যে যে অদৃশ্য সম্পর্কের সুতো বাঁধা পড়ছে, তা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। সন্ধ্যার আলো আস্তে আস্তে ঘরকে নরম করে দিচ্ছিল। আমি বারান্দায় বসে কাপড় ফোল্ড করছিলাম। অর্ণব ধীরে ধীরে এসে পাশে বসল। চাচি, আজ কেমন লাগছে? ওর কণ্ঠে ছিল আন্তরিকতা, কিছুটা উদ্বেগও। আমি হেসে বললাম, ভালোই আছি, শুধু একটু ক্লান্ত। ও হাত দিয়ে কাপড়গুলো সামলাতে সাহায্য করল। কোনো শব্দ নেই, শুধু হালকা স্পর্শ, চোখে চোখ রেখে বোঝাপড়া। আমি ধীরে ধীরে বললাম, তুই সত্যিই খুব দায়িত্বশীল। কখনো ভাবিনি এমন ঘনিষ্ঠতা হবে। গিয়েও মাথা হালকা নুয়ে হেসে রইল। হাতের হালকা স্পর্শ, নিঃশব্দ উপস্থিতি, সব মিলিয়ে মনে হল আমাদের মধ্যে একটি নীরব, গভীর বন্ধন তৈরি হচ্ছে। বন্ধুরা, কখনো কখনো সবচেয়ে গভীর অনুভূতি হয় নিঃশব্দে। কোনো শব্দের প্রয়োজন নেই, শুধু দৃষ্টি ও স্পর্শই যথেষ্ট। রাত নেমে এসেছে। বাড়ি নিঃশব্দ। আমি রান্নাঘরের পাশে বসে কিছু কাজ করছিলাম। হঠাৎ অর্ণব ধীরে ধীরে এসে পাশে বসল। চাচি, আপনি একা থাকলে আমি ভয় পাই। ওর কণ্ঠে সতর্কতা আর আন্তরিকতা। আমি হেসে বললাম, ভয় পাওয়ার কিছু নেই, তুমি চলে যাও। কিন্তু সে না শুনে হাত বাড়িয়ে আমার পাশে বসল। শুধু হালকা স্পর্শ আর চোখে চোখ রেখে বোঝাপড়া। কোনো কথার প্রয়োজন নেই। আমি ভেতরে ভেতরে বুঝলাম, এই নীরব উপস্থিতি আমাদের সম্পর্ককে আরও গভীর করছে। হঠাৎ বাতাসে ওড়না উড়ে গেল। অর্ণব চুপচাপ সেটা ধরে আমার কাঁধে ঠিক করে দিল। আমার হৃদয় অদ্ভুতভাবে নরম হয়ে গেল। ওর চোখে ছিল এমন আন্তরিকতা যা কোনো শব্দে বলা যায় না। এই মুহূর্তে আমরা দুজন চুপচাপ থাকলাম। শুধু হাতের স্পর্শ, দৃষ্টি এবং নিঃশব্দ বোঝাপড়া, এই সবই বলছে আমাদের বন্ধন ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে উঠছে। রাত গভীর। বাড়ি নিঃশব্দ। আমি বারান্দায় চা নিয়ে বসেছি। অর্ণব ধীরে ধীরে পাশে এসে বসল। চাচি, আপনি খুব ক্লান্ত দেখাচ্ছেন, একটু বিশ্রাম নেন। তার কণ্ঠে ছিল সতর্কতা ও আন্তরিকতা। আমি হেসে বললাম, ভালোই আছি অর্ণব,
তুই চলে যা কিন্তু সে চুপচাপ এগিয়ে এসে আমার পাশে বসল। শুধু হাতের হালকা স্পর্শ এবং চোখে চোখ রেখে বোঝাপড়া। কোনো শব্দের প্রয়োজন নেই। আমি মনে মনে বুঝলাম, এই নিঃশব্দ মুহূর্তে আমাদের মধ্যে যে ঘনিষ্ঠতা ও বিশ্বাসের সেতু তৈরি হচ্ছে তা কোনো কথায় বলা যায় না। আমি ফিসফিস করে বললাম, এই নীরবতা। অনেক বড় কথা বলে খিও হেসে বলল, চাচি, আপনার পাশে থাকা, কিছু না বললেও সব বোঝা, এটি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। আমরা চুপচাপ চা খেতে থাকলাম। শুধু স্পর্শ, দৃষ্টি এবং অনুভূতির মিলন সবই আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলল। রাত নেমে এসেছে। বাড়ি নিঃশব্দ। আমি বারান্দায় বসে চা হাতে। অর্ণব ধীরে ধীরে পাশে বসল। চাচি, আজকের দিনটা কেমন গেল? ওর কণ্ঠে সতর্কতা আর আন্তরিকতা। আমি হেসে বললাম, ভালোই গেল অর্ণব। শুধু একটু ক্লান্ত গিয়ে ও চুপচাপ আমার পাশে বসে। কোনো কথার প্রয়োজন নেই, শুধু হালকা স্পর্শ ও চোখে চোখ রেখে বোঝাপড়া। মনে হলো এই নীরবতা আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলছে। হঠাৎ বাতাসে ওড়না উড়ে গেল। অর্ণব সেটি ধরল এবং সাবধানে কাঁধে ঠিক করে দিল। আমার মনটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। ওর চোখে ছিল এক গভীর আন্তরিকতা, যা বলছিল, আমি সবসময় আপনার পাশে আছি। আমরা চুপচাপ চা খেতে থাকলাম। শুধু হাতের স্পর্শ, নিঃশব্দ দৃষ্টি এবং অন্তরের অনুভূতি সব মিলিয়ে আমাদের বন্ধন আরও গভীর হয়ে উঠল। বন্ধুরা, কখনো কখনো সবচেয়ে ঘনিষ্ঠ ভালোবাসা হয় নিঃশব্দে। শুধু অনুভূতি, স্পর্শ ও বিশ্বাস দিয়েই বোঝা যায়। রাত গভীর। আমি বারান্দায় চা হাতে নিয়ে বসে আছি। অর্ণব ধীরে ধীরে কাছে এসে বসল। চাচি, আপনার পাশে থাকা, কিছু না বললেও সব বোঝা যায়। ওর কণ্ঠে সতর্কতা আর আন্তরিকতা। আমি চুপচাপ তাকালাম। ওর চোখে ছিল এক অদ্ভুত উষ্ণতা এবং আন্তরিকতা, যা কোনো কথায় প্রকাশ করা যায় না। হঠাৎ সে হাতের উপর আস্তে হাত রাখল। শুধু স্পর্শ, কোনো শব্দ নেই। কিন্তু সেই স্পর্শই আমাদের সম্পর্কের গভীরতা, বিশ্বাস ও নিঃশব্দ ভালোবাসা প্রকাশ করল। আমি ফিসফিস করে বললাম, এই মুহূর্ত আমি কখনো ভুলব না। ঘিও হেসে বলল, চাচি, আপনার পাশে থাকা, এই নিঃশব্দ মুহূর্ত আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। আমরা দুজন চুপচাপ চা খেতে থাকলাম। শুধু স্পর্শ, দৃষ্টি এবং অনুভূতির মিলন সব মিলিয়ে আমাদের সম্পর্কের ঘনিষ্ঠতা চূড়ান্ত স্তরে পৌঁছে গেল। বন্ধুরা, কখনো কখনো সবচেয়ে গভীর ভালোবাসা হয় নিঃশব্দে, শুধু অনুভূতি, বিশ্বাস ও ছোট্ট স্পর্শ দিয়েই। এই রাত, এই মুহূর্ত চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।